রহমানির রহিম। আল্লাহর নাম স্মরণ করি আমি রান্না শুরু করিলাম। আমি হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া, ধইনা গুঁড়া দিয়ে দিলাম। আর এখন আমি এই যে একটু রেডি করে নিয়ে নিচ্ছি আর কি। আগে আমি এই যে মরিচ, পেঁয়াজ কড়াইতে দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে একটু পানি দিয়া মশলাটা আগে একটু গুলে নিতে হবে। এরকম ভাবে এটা গুটা দিতে হবে। লবণ দিতে হবে। আন্দাজ করে আমি লবণ দিয়ে দিলাম। এভাবে আপনারা পাক করবেন, খুব খাইতে সুস্বাদু হবে। আমরা হাওয়ারে থাকলে এইভাবে রান্ধে খাইতে হয়। আমাদের তো বউ বাচ্চার সাথে নাই, এই আমরা সঙ্গীর সাথে যারা আছে এরা নিয়ে আমরা জীবনযাপন করছি। এই যে আমি মশলাটা দিয়ে দিলাম। এটার আবার একটু পানি দিয়ে একটু পরিষ্কার করে নিতে হবে। ডাইকা দিতে হবে। মশলাটা একটু কষলে পরে, মশলাটা যখন হিট হবে তখন আপনি এই যে মাছগুলা দিয়ে দিবেন। বেশি মাছ। এটা হলো অরিজিনাল মাছ, লোকাল মাছ, নদীর মাছ। এখানে আছে বোয়াল, ফুটা এবং দুই জাতি আছে। যে আমি এখন মাছগুলা দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকে কমেন্টে বলে ভাজি করতেছেন নাকি। আমি ভাজি করি না, এটা হলো আমি পাক করতেছি, তরকারি পাক করতেছি। এভাবে পানিটা একটু আন্দাজ করে দিয়ে দিতে হবে মাছটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য।
আমি একটু পানি দিয়ে দিলাম, পানিটা কম হয়ে গেছিল। তারপর এভাবে ডাকিয়ে দিয়ে দিবেন, বাস মাছটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেল। আমার কাজ কমপ্লিট। এখন শুধু এটা চুলাতে নামায়া খাওয়ার অপেক্ষায় আছি। আল্লাহ হাফেজ, সকলকে দাওয়াত দিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।